অনুপাত সমানুপাতে টাইপ 13। এখানে একটা কোশ্চেন দেখো, 5a সমান 3b সমান 4c হলে h2b/c এর মান কত। আমি তাহলে লিখি, এখানে আমি বেসিক আর কি অ্যাডভান্স হয়ে দুটো পদ্ধতি দেখাচ্ছি। এখানে দেখো আমি লিখতে পারি 5a সমান 3b, এটা বের করব। আবার কি 3b সমান 4c থেকে সমান কত 4c, এখান থেকে h2b এর মান বের করব, এখান থেকে b/c এর মানটা বের করব। ঠিক আছে, এখানে h2b মানে কত লিখব, আমরা কি জানি যখনই সমান থাকবে 5a সমান 3b আছে, ইয়েস অন্য, যেখানে সমান থাকবে সেখান থেকে রেশিও যখন আনতে যাব তখন কি করব, এখানে যে উল্টো ডেটাটা এইখানে বসবে 3, আর b এর মানটা কত হবে 5, তাহলে h2b এর মান কত 3:5। আবার যখন b/c এর মান বের করব, তাহলে এখানে কি বললাম, যখনই সমান থাকবে রেশিওটা কি হয়, ও লৌটে যায়। তাহলে 3b সমান 4c ছিল এখানে, তাহলে b/c এর মান কত 4:3 হয়ে গেল। এবার এখান থেকে h2b/c এর মান আমরা বের করতে পারবো। h2b কত দিল 3:5, b/c কত দিল 4:3। ব্যাস, আমি এটা তোমাদেরকে আগে শিখেছিলাম কি, যখনই এখানে ডেটা নেই, তাহলে এখানে ডেটা নেই মানে পার্শ্ববর্তী, তাহলে 4×3 12, 5×4 20, এখানে কত 5×3 15। সেম ওয়েতে এখানে বেস অ্যাডভান্সে আমরা কত কুইকলি করতে পারবো। দেখো 5a সমান কত 3b সমান কত 4c ছিল, ঠিক আছে, এটা হাত চাপা মেথড। তাহলে আমি লিখতে পারি h2b/c। এখানে দেখো তাহলে এটা বের করছি এর উপরে হাত চাপে, তাহলে 4×3 কত হয়ে গেল আমার 12 হয়ে গেল। আবার যখন b বের করছি b এর উপরে হাত চেপে দাও, তাহলে বাকি কত 5 আর 4 আছে, তাহলে 5×4 20। আবার যখন সিটা বের করছি সি এর উপরে হাত চাপিয়ে দাও, তাহলে কত 5 আর 3 কত 5×3 15। এখানে অ্যান্সার দেখো দুটো অ্যান্সারই সেম আছে, 12:20:15, এখানে 12:20:15। সেম ওয়েতে দেখো 6a সমান 5b সমান 3c হলে h2b/c এর মান কত হবে। এই কোশ্চেনটার অ্যান্সারটা তোমরা কমেন্ট করে জানাবে অবশ্যই।